পশ্চিমা গণতন্ত্রের সঙ্গে ইসলামী গণতন্ত্রের যে মৌলিক পার্থক্যগুলি রয়েছে আমরা সেগুলি নিয়ে আলাপ করছি। আজকে আমরা কথা বলবো আদর্শিক মানদণ্ড নিয়ে। পশ্চিমা গণতন্ত্রে নির্দিষ্ট কোনো আদর্শিক মানদণ্ড নেই। জনগণের ইচ্ছাই হলো ন্যায়, অন্যায় ও সত্য মিথ্যা নির্ণয়ের একমাত্র মাপকাঠি। আর জনগণের ইচ্ছা যেহেতু পরিবর্তনশীল, তাই গণতন্ত্র কোনোভাবেই স্থায়ী ও সুদৃঢ় নীতির উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না, বরং এতে সুবিধাবাদ ও বহুরূপী ভাব প্রবলভাবে এখানে পরিলক্ষিত হয়। এ কারণেই গণতন্ত্রকে একটি আদর্শহীন ও নীতি নিরপেক্ষ শাসন ব্যবস্থাও বলা হয়। যেমন মদ পান যুক্তি, বুদ্ধি ও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটি নিন্দিত কাজ, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতের জোরেই যুক্তরাষ্ট্রের আইনসভায় 1919 সালে জানুয়ারি মাসে শাসনতন্ত্রের 18তম সংশোধনের মাধ্যমে মদকে অবৈধ ঘোষণা করে আইন পাশ করা হয়। আবার 1933 সালে ডিসেম্বরে শাসনতন্ত্রের 21তম সংশোধনের মাধ্যমে পূর্ববর্তী আইন বাতিল করে মদকে বৈধ বলে ঘোষণা করা হয়। জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন শীর্ষক কায়রো সম্মেলনের উদ্যোক্তারা সংখ্যাগরিষ্ঠের মতামতের জোরেই সমকামিতা, বহুগামিতা, গর্ভপাত এবং অবৈধ যৌনাচারের মতো বীভৎস কর্মগুলোকে তারা বৈধতা দিতে চেয়েছিল, কিন্তু ইসলামী ও ভ্যাটিকানের ধর্মীয় পক্ষের সফল প্রতিরোধ ও দৃঢ় অবস্থানের কারণে তা পুরোপুরি সফল হয়নি। তবে ব্রিটেন, আমেরিকা সহ পৃথিবীর অনেক উন্নত দেশে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামতের জোরে এই সমস্ত জঘন্য অপরাধগুলিকে আইন করে সিদ্ধ করা হয়েছে, বৈধ করা হয়েছে। জনগণ বাস্তবে কি চায় এবং তাদের দরকার কি তা নির্ধারণ করা বড়ই কঠিন। মূলত জনগণ বলে তাই চালিয়ে দেওয়া হয়, যা কোনো গোষ্ঠীর চাপ প্রয়োগ করে প্রভাব সৃষ্টি করে থাকে। উন্নয়নশীল দেশে যেখানে বেশিরভাগ মানুষ অশিক্ষিত, যেখানে কিছু লোকজন সুযোগ সুবিধা ভোগ করে থাকে, এইসব সমাজে পশ্চিমা গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে মানুষের প্রকৃত ইচ্ছা নিরূপণ করা কঠিন। এই কারণেই শিক্ষিত, কায়েমি, স্বার্থবাদী লোকেরা নানা ক্ষেত্রে হস্তক্ষেপ করে থাকে, আর এসব ক্ষেত্রে তারা অশিক্ষিত ও অভাবী লোকদের ইচ্ছার প্রকৃত অর্থে কোনরূপ প্রতিফলন হতে দেয় না। প্রকৃতপক্ষে ইসলামে রাষ্ট্র এক সুনির্দিষ্ট স্থায়ী নীতির ওপর পরিচালিত হয়। আল্লাহ তাআলা ও তার রসুল প্রদত্ত নিয়মনীতি, নৈতিক বিধিবিধান ও নির্দেশাবলী দ্বারা জনগণের ইচ্ছা বাসনার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ইসলামের দৃষ্টিতে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার সিদ্ধান্ত ভোটের মাধ্যমে হতে পারে না। এসব শাশ্বত মূল্যবোধের ব্যাপার। এসবে পরিবর্তন সাধনের এখতিয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে বিষয়ে আল্লাহ ও রসুল কোনো ফায়সালা দেবে, আল্লাহ বলেন তাতে কোনো মুমিন নরনারীর জন্য এই এখতিয়ার নেই যে সে তার লঙ্ঘন করবে, আর যে এইরূপ করবে, আল্লাহ বলছে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হবে। এতে কোনো সন্দেহ নেই যে সরকার গঠন ও পরিচালনা জনগণের রায় অনুযায়ী হতে হবে। এ নীতিতে গণতন্ত্রের সাথে ইসলাম একমত, কিন্তু ইসলামী রাষ্ট্রের জনগণ লাগামহীন ও স্বেচ্ছাচারী নয়। রাষ্ট্রের আইন ও কানুন, মানুষের জীবনযাপনের মূলনীতি, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রীতিনীতি সব কিছুই জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে এমন নয়। এমনও হতে পারে না যে যেদিকে জনগণ ঝুঁকে পড়বে ইসলামী রাষ্ট্রও সেদিকে কাত হয়ে পড়বে, এমনটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।